হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি বিন্দাস আছি। আজকে কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে আমার সেই চিকেনের রেসিপিটা, সেটা সবজি টবজি দিয়ে, আর তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এটা ঝটপট হয়ে যায়, বিশ্বাস করো একদম ঝটপট। মানে এই চিকেনটা আমার 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। কি করে হয়েছে আমি সেটাও তোমাদের সাথে অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, ভালোবেসে একটা ছোট্ট করে লাইক করে দিও, কেমন? টমেটোগুলোও দিয়ে দিলাম, আর টমেটো এখানে মোটামুটি ওই একটা বড় সাইজের টমেটোই দিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প করে সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, কারণ মাম্মামকে খাওয়াবো বলে। আর দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, হলুদ, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দেব না। আর এরপরে দেব আদা রসুনের পেস্ট। তো সঙ্গে থাকো। আর এইখানে আমি যে সবজিগুলো আমি দিয়েছি অ্যাজ ইউজুয়াল প্রেশার কুকারে 2টো সিটি মেরেই দিয়েছি। আলু দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম, পেঁপে দিয়েছিলাম, বিনস দিয়েছিলাম। তোমরা আরও কিছু যদি সবজি অ্যাড করতে পারো করতেই পারো, বাট আমি আর কিছু অ্যাড করিনি, কারণ মাম্মামকে খাওয়ানো সবজি আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, কোনো ম্যারিনেট করিনি চিকেনগুলো, জাস্ট আমি ধুয়ে ছেড়ে দিয়েছি কড়াইতে। আগে যেই জলটা দিলাম সামান্য একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর এই জলটা ঢেলে দিয়েছিলাম। আর এইটা কিন্তু তোমরা যদি কেউ ডালহাউসে গিয়ে থাকো, ডালহাউসের অফিস মানে পাড়ায় এই স্টুটা কিন্তু বিখ্যাত। মানে এই চিকেন স্টুটা আমি যখন ডালহাউসিতে যেতাম, তো তখন মানে আর কি আমার কাজকর্মের জন্যই যেতাম আর কি। তো তখন ওই দোকানটা আমরা যেতাম, দোকানটাতে গিয়ে আমি পাউরুটি নিতাম আর এই চিকেন স্টুটা নিতাম। ঠিক এরকম আমাকে সবজি দিত আর একটা লেগ পিস দিয়ে দিত, মানে ফাটিয়ে খেতাম। আর ওই বোধহয় 50 টাকা না 40 টাকা নিত, এখন জানি না কত নিয়ে মানে দাম হয়েছে। তো আমি এটা কিন্তু একদমই বলবো সাহেবি চিকেন, মানে সবজি দিয়ে চিকেন আর কি। তোমরা চিকেন স্টুও বলতে পারো, হ্যাঁ সাহেবি চিকেন স্টুও বলতে পারি আমি। তো দেখো আলুও দিয়ে দিয়েছিলাম, আলু, ক্যাপসিকাম, ক্যাপসিকাম না, আলু, বিনস, গাজর, পেঁপে। আর এটা যেহেতু 2টো সিটি আমি দিয়ে দিয়েছিলাম, সবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার। আর এটা তোমরা পুরোটা প্রেশারেই করতে পারো, কিন্তু আমি পুরোটা প্রেশারে করিনি, কারণ আমি একটু কষাতে চেয়েছিলাম চিকেনটাকে, যাতে চিকেনের বেশ ফ্লেভারটা এসেন্সটা আসে। তো সেই জন্য আমি যা সবজিগুলো একবার ওই সেদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি বলতে পারো। তারপরে তো আমি যেরকম প্রসেসে করছি এরকম প্রসেসেই তোমরা করতে পারো। আর আমি জানি তোমরা অনেকেই জানো, শেয়ার করছি তবুও বললাম।
নামানোর আগে হয়ে এসছে আমার মোটামুটি। নামানোর আগে আমি দেখছো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তোমরা অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিও। এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। লাইক করলে কিছুই না, আমার ভিডিওর একটু রিচটা বাড়ে। আর আমি কিন্তু তোমাদের ভিডিও লাইক করেই দেখি, আগে লাইক করি তারপরে ভিডিও দেখা শুরু করি, ভিডিও শেষ করি, কমেন্ট করি, আর যদি নাও ভিডিও দেখি চালিয়ে রাখি। তো চলো আজকের এই রেসিপিটা এখানেই শেষ করছি। নামানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে দিলাম, তোমরা কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিতে পারো। চলো আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই বেল নোটিফিকেশনের পাশে যে আইকনটা আছে সেটা টুং করে বাজিয়ে দেবে, আর আমার পরিবারে চলে এসো, যাতে আমি যখনই অন্য নতুন নতুন কোনো ভিডিও মানে তোমাদের সামনে সার্ভ করব, তোমরা মানে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর তোমরা টুক করে চালিয়ে দেখে নেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও, ভালো ভালো জিনিস চিন্তা করো, লোকের ভালো করো, আর অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো। আর ভালো থেকো, বিদায়।